যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করলাম একটু দেখবে, টেস্ট পেপার ফলো করো, টেক্সট বুক ভালো করে বারবার সবাইকে বলছি। অনেকে কি করে ওই বক্সে কিছুটা লেখে আবার কিছুটা স্টার দিয়ে লাস্টে লেখে, তো ওরকম ভাবে না লিখে যদি মনে হয় যে অ্যান্সারটা আসছে না ওই বক্সে, তো ওই অ্যান্সারটা ওখানে লিখোই না, একদম স্টার দিয়ে পরে কোয়েশ্চেন নাম্বারিং করে যে হোয়াইট পেজ থাকবে সেখানে পরিষ্কারভাবে লিখবেন। পুরোনো সিলেবাসের এবছরই কিন্তু শেষ পরীক্ষা, কপির মধ্যে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গাতে এমসিকিউ করবে। এক্সেলে পাই চার্ট ইনসার্ট করা স্টেপস গুলি কিভাবে হয়, ইনসার্ট কিভাবে করব তার স্টেপস গুলো, ডিজাইন ভিউ এর সাহায্যে কিভাবে একটি টেবিল তৈরি করবে, নমস্কার, দ্য ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2025 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি শুভদীপ ব্যানার্জি, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগের শিক্ষক। আজকে আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার ব্যাপারে আলোচনা করে নেব। প্রথমে পরীক্ষার যে মার্কস ডিভিশন সেটা নিয়ে বলে দিই। যদিও তোমরা সবাই জানো, তো আমাদের মার্কস ডিভিশন হচ্ছে, আমাদের কোয়েশ্চেন পেপারে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 21টা থাকে, 1x21, এবং তারপরে থাকছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এসএকিউ, যেটা 14টা থাকে, 1x14, 14 মার্কস। তো এমসিকিউ 21 প্লাস 14 এসএকিউ মিলিয়ে 35 মার্কস, আর 35 মার্কসের থাকছে লং কোয়েশ্চেন। তো লং কোয়েশ্চেনের যে মার্কস ডিভিশনটা থাকে সেটা 7 নম্বরের প্রশ্ন, 5টা কোয়েশ্চেন থাকে, তো 7x5 35, টোটাল 70 মার্কসের এক্সাম তোমরা এইচএস এ দিচ্ছ। আর যে বাকি 30 মার্কসটা থাকছে সেটা প্র্যাকটিক্যাল, যেহেতু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট 70+30 ডিভিশন তোমরা জানোই, তো সেই মার্কসটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় প্লাস তোমাদের ল্যাব কপি ফাইল মিলিয়ে টোটাল 30 মার্কস স্কুল থেকে যায়। তো এবছর পুরনো সিলেবাসের এটাই শেষ পরীক্ষা। আমাদের 2024 শিক্ষাবর্ষ থেকে অলরেডি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নিউ সিলেবাস ইন্ট্রোডিউস করেছে, যেখানে আমরা সেমিস্টার ওয়াইজ এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো পুরনো সিলেবাসের এবছরই কিন্তু শেষ পরীক্ষা, যেটা 70 মার্কসে তোমরা দিতে চলেছো। তো এই পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি ডিসকাস করছি। যেমন প্রথমে চলে আসছি আমাদের যে কম্বিনেশনাল লজিক সার্কিট চ্যাপ্টার, সেখান থেকে দেখো হোয়াট ইজ ডেটা সিলেক্টর, ঠিক আছে, তার সঙ্গে যে ব্লক ডায়াগ্রাম গুলো, ফুল অ্যাডার, ফুল সাবস্ট্রাক্টর, 4x1 মার্কস, 1x4 ডি মার্কস, এসব ব্লক ডায়াগ্রাম গুলো ভালো করে দেখবে। ডিফারেন্স বিটুইন ডিকোডার অ্যান্ড এনকোডার, ঠিক আছে। এছাড়াও ফুল অ্যাডার, ফুল সাবস্ট্রাক্টরের ডিফারেন্স, তারপরে যে আমাদের ডিফারেন্ট কমিউনিকেশন মোড, সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন, অ্যাডভান্টেজ অফ নেটওয়ার্কিং, ব্যান্ডউইথ কাকে বলে, বড রেট কাকে বলে, ঠিক আছে, এবং নেটওয়ার্ক টোপোলজির যে বিভিন্ন রকমের যে টোপোলজি গুলো আছে, বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি, প্রত্যেকটা টোপোলজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখে রাখবে। ইউআরএল কাকে বলে, ডিএনএস কি, ক্লাস এ, ক্লাস বি এন্ড ক্লাস সি আইপি অ্যাড্রেস কাকে বলে এবং তাদের ফরমেশন কিভাবে হয়, সার্চ ইঞ্জিন কি, এক্সাম্পলস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এক্সাম্পল, ফায়ারওয়াল কাকে বলে, হোয়াট ইজ আইএসপি, ঠিক আছে, ফুল ফর্মস গুলো দেখবে। শর্ট কোয়েশ্চেনের যদিও সেরকম ভাবে কিছু সাজেশনস করা পসিবল নয়, তোমরা টেক্সট গুলো একটু ডিটেলসে ফলো করবে। তাছাড়াও এইচটিএমএল পোর্শনে যেমন মার্কিউ ট্যাগের ফাংশন কি, কিভাবে একটি ওয়েব পেজকে আরেকটি ওয়েব পেজের সাথে লিংক করা হয়, তার যে সিনট্যাক্স, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা সিনট্যাক্স, এগুলোকে দেখবে। ইমেজ ইনসার্ট করে কি করে সেগুলো দেখবে। এবং ডিফারেন্স বিটুইন হাব অ্যান্ড সুইচ, গাইডেড অ্যান্ড আনগাইডেড মিডিয়ার ভেতরে ডিফারেন্স, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার কেবল, এগুলোর শর্ট নোট,
উইথ ডায়াগ্রাম একটু দেখে রাখবে। ডিবিএ এর রোল, হোয়াট ইজ দ্য রোল অফ ডিবিএ ইন ডিবিএমএস? ঠিক আছে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ফাংশন কি, ডেটা ডিকশনারি কাকে বলে, ডেটা রিডান্ডেন্সি কি, এসব কোয়েশ্চেন গুলো। তারপর যে রিলেশনশিপ ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এসব গুলো দেখবে। NAND গেট ও NOR গেট কে ইউনিভার্সাল গেট কেন বলা হয়? ঠিক আছে, এই কোয়েশ্চেনটি ভালো করে একটু দেখে রাখবে। WAN and MAN এর মধ্যে ডিফারেন্স বিটুইন WAN and MAN, মেসেজ সুইচিং অ্যান্ড সার্কিট সুইচিং এর ডিফারেন্স, মেসেজ সুইচিং, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, এদের ডিফারেন্স গুলো দেখে রাখবে। কমিউনিকেশন মোড, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলতে কি বোঝো, what is peer to peer network, what is the difference between client server network and peer to peer network, ঠিক আছে। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের যে ডিফারেন্স, প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, এগুলোর ডেফিনেশন। এমএস এক্সেল থেকে যদি আসে, গোল সিক কাকে বলে, একটি ওয়ার্কশিটকে অন্য কোনো ওয়ার্কশিটে কপি করবে কি করে, একটি ওয়ার্কশিটের ডেটাকে অন্য কোনো ওয়ার্কশিটে কিভাবে কপি করবে। এছাড়াও অটোফিলের ফাংশন কি, অটোফিল হ্যান্ডেল, অ্যাডভান্টেজ লেখো। ফাংশন অফ কাউন্ট, সাম ইফ, ম্যাক্স, এই ফাংশনগুলোর একটু ডেসক্রাইব করা। এছাড়াও এক্সেলে পাই চার্ট ইনসার্ট করা, স্টেপসগুলি কিভাবে হয়, ইনসার্ট কিভাবে করব তার স্টেপসগুলো লিখতে হবে। আচ্ছা, অ্যাক্সেসে যদি চলে আসি, অ্যাক্সেসের ডিজাইন ভিউ এর সাহায্যে কিভাবে একটি টেবিল তৈরি করবে, এমএস এক্সেলের অ্যাক্সেসের ফর্মের কি কাজে লাগে, এমএস অ্যাক্সেসের টেবিল ও কোয়েরির পার্থক্য লেখো। এমএস অ্যাক্সেসের যে ডেটা টাইপগুলি যেমন ওএলই, নাম্বার, মেমো, এগুলোকে একটু আলোচনা করো, এই কোয়েশ্চেনগুলো এরকম টাইপের একটু দেখবে। আর ডিবিএমএস কাকে বলে, ঠিক আছে। মোটামুটি যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করলাম একটু দেখবে, টেস্ট পেপার ফলো করো, টেক্সট বুক ভালো করে, বারবার সবাইকে বলছি টেক্সট বুকটাকে উপরে জোর দাও, ভালো করে পড়ো, আশা করি সবার পরীক্ষা ভালো হবে। এবং লেখার সময় একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের এমসিকিউর জন্য আমাদের যে এক্সাম কপির মধ্যে নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে এমসিকিউ করবে। এবং এসএকিউতেও জায়গা করা থাকে, সেই জায়গায় যদি মনে হয় যে কোনো এসএকিউর অ্যান্সার সেই বক্সটার মধ্যে আমি কমপ্লিট করতে পারছি না, সেক্ষেত্রে অনেকে কি করে ওই বক্সে কিছুটা লেখে, আবার কিছুটা স্টার দিয়ে লাস্টে লেখে। তো ওরকম ভাবে না লিখে, যদি মনে হয় যে অ্যান্সারটা আসছে না ওই বক্সে, তো ওই অ্যান্সারটা ওখানে লিখোই না, একদম স্টার দিয়ে পরে কোয়েশ্চেন নাম্বারিং করে যে হোয়াইট পেজ থাকবে সেখানে পরিষ্কারভাবে লিখবেন। তাহলে কি হয়, যারা এক্সামিনার তাদের খাতা দেখতেও সুবিধা হয়। ঠিক আছে, সবাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, খুব ভালো করে সবাই পড়ো, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ।